আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এই তো ব্লগটি শুরু করলাম বাজার সদাই রান্নাবান্না থেকে আর কি। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো এই তো রান্না তো বসিয়ে দিছি, কিছু অর্ডারে খাবার দাবার ছিল সেগুলি রান্না করতেছিলাম। তো এই যে এখানে হচ্ছে ভুনা খিচুড়িটা বসিয়ে দিছি। আর হচ্ছে রায়না বাবা যে বাজার করে নিয়ে আসলো, তো এই জন্য রায়না বাবা হচ্ছে নাস্তা করে নাই। তো ফ্রিজে পরোটা ছিল আর কি। তো রায়না বাবাকে বললাম যে তুমি একটু ছেঁকে খাও, কারণ আমার অর্ডারের রান্নাগুলো একটু তাড়াতাড়ি করতে হবে, তো ডেলিভারি দেবই আর কি। তো এই যে এটা হচ্ছে ভুনা খিচুড়ি, পোলাও চালের ভুনা খিচুড়ি, মুগ ডাল আর হচ্ছে মসুরি ডাল দিয়ে আর কি রান্না করছি। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও আর কি। তো যাই করি আর কি, টুকটাক একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে হচ্ছে পোলাও চালটা প্রথমে তো মশলাটা কষিয়ে নিলাম। মশলাতে আমরা যা দেই আর কি, সচরাচর সবাই এটা জানেন কম বেশি। আদা রসুন বাটা, তারপর হলুদ, সামান্য পরিমাণ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই তো খিচুড়িতে যা যা মশলা দিই আমরা সেটাই দিছি। আর হচ্ছে গরম মশলা, পেঁয়াজটা প্রথমে হালকা একটু ভেজে নিছি, তার মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে পোলাও চালটা আর ডালটা দিলাম। ডালটা আমি একটু আগে দিছি, কারণ হচ্ছে অনেক সময় ডালটা না ফুটতে চায় না, মানে চালের সাথে দিলে অনেক সময় ডালটা ফুটতে চায় না। আবার অনেকগুলো ডাল আছে অতি সহজে ফুটে যায়। তো এক এক সময় এক এক রকম হয় আর কি। এর জন্য আর কি আমি একটু ডালটা আগে দিয়ে মুগ ডালটা তো একটু জাস্ট নরম হলে তারপর হচ্ছে চালটা দিয়ে দিই, তাহলে আর মুগ ডালটা শক্ত থাকে না, কারণ পোলাও চালটা তো দ্রুতই আর কি সিদ্ধ হয়ে যায়। এই তো কাজগুলো সারতেছি সকালবেলায়, বেশি সকাল না, তখন হয়তো 10টা না 11টা বাজে। মাছগুলো রায়না বাবা বাজার আনছে, যে বাজার কিন্তু আমি এইভাবেই রেখে দিছি, কারণ বাজার এদিক দিয়ে রান্না করতেছি, আবার এদিক দিয়ে বাজার গোছাবো। এই তো এই যে সবজি রান্না করছি, আমার তো এই প্রতিনিয়ত এই সবজির অর্ডার আসে, সবাই সব সময় নেয় আলহামদুলিল্লাহ। সবজিটা আসলে অনেক মজার হয়। আর হচ্ছে যে এখানে হচ্ছে আলু দিয়ে চিকেন রান্না করছি। অর্ডার ছিল হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল, আর হচ্ছে ভুনা খিচুড়ি, তারপরে হচ্ছে ডিম ভুনা, এগুলো আর কি। পরে আর ভিডিও করতে আসলে মনে ছিল না। তো দুপুরে রান্না বসাই দিয়েছি, আজকে কী রান্না করব দেখাই। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই তো এই যে এখানে হচ্ছে মাছ ধুয়ে রাখছি, আজকে মাছটা রান্না করব। এই যে তো সেদিন বাজার করে আনছিল রায়না বাবা এই মাছটা, এটা হচ্ছে আইড় মাছ। আজকে এটা রান্না করব। ডিমও আছে মাছের, আইড় মাছের ডিমগুলো কেমন দেখতে, মুরগির ডিম যেমন মানে একদম মাত্র মানে ছোট থাকতে যেরকম লাগে না দেখতে, ঠিক এরকম। অনেক সময় আমরা মুরগি কাটার পর এরকম ডিম দেখি না পেটে, ওরকম ডিম। আমি তো এই মাছটা ভালো করে ধুয়ে তারপরে রাখছি, মশলাটা কষিয়ে দিয়ে দিব আর কি। মানে দো পেঁয়াজির মতো রান্না করব, হালকা একটু ঝোল থাকবে, কোনো তরকারি দিব না, কারণ এই মাছের সাথে তরকারি দিলে তত একটা ভালো লাগে না।
আবার আমাদের দেশি মাছ হতো তাহলে হয়তো আলু বা পটল দিয়ে রান্না করলে, পাতলা ঝোল রান্না করলে ভালো লাগতো। মাছগুলো তাজাই আছে, তারপরে এদিকের মাছ তত একটা মজা না, আমাদের দেশের মাছের মতো মজা লাগে না। তো বেশিরভাগ মাছ এরকম খালি রান্না করা হয়, সবজি দিয়ে রান্না করলে আরও মজা লাগে না। আর এখানে 4টা উস্তা ছিল, ভিজায় রাখছি। 4টা উস্তা এখন ভাজি করব। ভাতের চালটাও ভিজায় রাখছি। এখন হচ্ছে এই যে আঙ্গুর ধুয়ে নিলাম, ফ্রিজে ছিল, ভাবলাম যে একটু আঙ্গুর খাই, না খেলেও নষ্ট হয়ে যাবে, মনেই থাকে না খাইতে। 2 দিন হয়ে গেল কিনছি, কিন্তু মনে থাকে না। তো ভাবলাম যে বেশ কিছু নামায় রাখি, আর তো পরে রায়ান আসবে, তো রায়ান খেতে পারবে, আমিও কিছু একটা খাই। এই টাইমে দুপুর টাইমে একটু ভালো লাগে, কোনো একটা ফল ফ্রুটস খেতে ভালো লাগে আর কি। ঠান্ডা ঠান্ডা তো, ফ্রিজে ঠান্ডা ঠান্ডা। আর এইগুলা আঙুরগুলো এত সুন্দর, এত ফ্রেশ। আমি যখন দোকানে গেছি, বাঙালি দোকান থেকে আনছি, দেখলাম যে এত ফ্রেশ তাজা, এরকম আঙ্গুর চোখে পড়ে না। তো আধা কেজি আনছিলাম, অনেক সুন্দর। এখন খেয়ে দেখি কেমন মজা। টক মিষ্টি আর কি, তেমন একটা মিষ্টি না, আবার তেমন একটা টক না, ভালোই। মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমার এত পাতিলা আছে, তারপর কেন জানি আমার এই কড়াইটাতেই রান্না করতে আমি এত ভালো লাগে, আমার বলার বাইরে। তাই কড়াইটা নিয়ে আসছি, তো প্রায় না হলে তো আমরা যতদিন ধরে আসছি ততদিন হয়ে গেছে, 5 বছর প্রায়। 10 তাল কড়াই বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, তো একদম তেলতেলা হয়ে গেছে, রাঁধতে খুবই ভালো লাগে আমার কাছে এই কড়াইটা। যদি একটু মানে কালচে কালচে হয়ে গেছে কড়াই কালারটা, তো এটার মধ্যে রাঁধতে আমার বেশিরভাগ অবশ্যই এটার মধ্যেই রান্না করি। ভিজি কলদে তরকারি রান্না করলে এর মধ্যে। এবার ভাবছি যে দেশে গেলে বড় দেখে কয়েকটা 10 তাল কড়াই নিয়ে আসবো। একটু ঢেকে দিয়ে আস্তে আস্তে কষানো হোক, তারপর হচ্ছে একটু পরে পানি দেবো। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরার গুঁড়া দিয়েছিলাম। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো। হয়ে গেছে, এখন হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে জালটা বন্ধ করে দেব, তাহলে এটা সুন্দর ফ্লেভার হবে। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এখন জাস্ট ঢেকে দেব, ঢেকে রাখবো কিছুক্ষণ। পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা একদম সুন্দর মতো চারিদিকে ছড়াই যাবে। তারপর পরে আর কি ঢেলে নিব বাটিতে। আর হচ্ছে যে কেটে নিলাম, উস্তাটা কেটে নিলাম, সাথে একটু আলু দিব অল্প করে, আলু দিয়ে এটা বসাই নেই। আর হচ্ছে এই যে চাল ধুইতেছি, ভাতের চাল। আজকে শুধু এই 2টা আইটেমই, আর কিছু না।
তো কড়াইটা আবার তরকারিটা বেড়ে তারপর হচ্ছে ধুয়ে নিলাম। এখন হচ্ছে পেস্তা ভাজিটা বসাই দেব। প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম। এটাও খারাপ না। হ্যাঁ, পিছনে আপনার আছে না, কি জানি বলে, এই ফ্ল্যাশ লাইট। হ্যাঁ, একটু বাতাস থাকলে কত ভালো লাগতো। বাতাস নাই, বাতাস নাই, আজকে একদমই বাতাস নাই। তো সন্ধ্যার পর তো আমরা হাঁটতে গিয়েছিলাম ভাবি আর আমি। এই তো প্রায় মাঝে মধ্যে আর কি আমরা হাঁটতে বের হই। ভাবি একটু মানে ফ্রি থাকলে বা আমি একটু ফ্রি থাকলে, আমারও অর্ডারের কাজটা কম থাকলে একটু বিকেলে বা সন্ধ্যার পরে বের হই ভাবি আর আমি। আর অর্ডারের কাজ যদি বেশি থাকে তখন তো মানে কাজ করতে মানে মানে হয়রান হয়ে যায় বা অনেক টায়ার্ড হয়ে যায়, তারপর হচ্ছে পা ব্যথা থাকে। তো এই জন্য আর অর্ডার থাকলে আর বের হতে পারি না। যেদিন অর্ডার না থাকে তো ওদিন আর কি মাঝে মধ্যে বের হই ভাবি আর আমি। তো এই তো হেঁটে আসার পর মানে হেঁটে আসার সময় আমরা একটা রেস্টুরেন্টে বসলাম, মানে একদম ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খাবো। তো এই তো ভাবি আর আমি খাচ্ছি। তো ঠিক আছে, আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।